मुझे कूफा वालों मुसाफिर ना समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासों कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासों कहे बंद पानी। मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ रुलाया गया हो। मैं रोया नहीं हूँ रुलाया गया हो। যখনই মুহররমুল হারাম মাস আসে, ইমানদারের কলিজায় রক্তক্ষরণ হয়। শহাদায়ে কারবালার মাস আসলেই ইমানদারের কলিজায় রক্তক্ষরণ হয়। আজ যেমন বৃষ্টি আসছিল না, ওই দিন কারবালার ময়দানেও বৃষ্টি আসছিল, তবে পানির না, রক্তের। আল্লাহর হাবিব বলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহি, আমাকে ভালোবাসো আল্লাহ তাআলার জন্য। আল্লাহর রসুলকে, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে কার জন্য? আরেকটু জোরে বলেন। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি
আর আমার আহলে বায়াতকে ভালোবাসো আমি নবীর জন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন, কাউকে ভালোবাসতে হলে তার শান, তার আজমত, তার মর্তবা, তার মর্যাদা সম্পর্কে পরিপূর্ণরূপে ধারণা রাখতে হবে, নতুবা ভালোবাসার হক আদায় হবে। এই জন্যে প্রত্যেকটা ইমানদার মুসলমানের আবশ্যক, ওয়াজিব, ফরজ, কর্তব্য হচ্ছে সে আহলে বায়াতের মর্যাদা, মর্তবা, শান, আজমত সম্পর্কে প্রথমে জানবে, তারপর সে অনুযায়ী তাকে ভালোবাসবে। প্যারে হাজিরিন, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আজমতে আহলে বায়াত, মাকামে আহলে বায়াত সম্পর্কে ধারণা রাখা, জানা, আলোচনা করা, জিকির করা। কোন জাতের নাম আহলে বায়াত? আল্লাহ আল্লাহ। প্যারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা চান, হে আহলে বায়াত, তোমাদের থেকে অপবিত্রতা দূর করে তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। আল্লাহ আল্লাহ। আহলে বায়াত কোন জাতের নাম? যাদেরকে পবিত্র করতেন চান কে? এখন এই আয়াতে কারিমা যখন আমি পেশ করছি, কিছু মানুষের মনে, কিছু ইমানদার না, কিছু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে হয়তো এই আয়াতে কারিমার মধ্যে আলী মুর্তাজা, ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্তর্ভুক্ত না। কিছু মানুষের মনে এই ধারণা থাকতে পারে, কারণ এই আয়াতের আগের আয়াতে ইয়া নিসা আন নবীজি, আল্লাহর হাবিবের সম্মানিত স্ত্রীগণ, আমাদের মা, উনাদের কথা আছে এক। আর দ্বিতীয়ত, কিছু মানুষ এটা ভাবতে পারে যে অন্যান্য মানুষের যেমন বংশধর সাব্যস্ত হয়, আহাল সাব্যস্ত হয় ছেলের মাধ্যমে, তো যেহেতু আমরা যাদের কথা বলছি ওনারা কেউ ছেলের মাধ্যমে আল্লাহর হাবিবের আহাল না, সে হিসাবে তারা এই আয়াতে কারিমা থেকে এই আহলে বায়াতের ওনাদেরকে বাদ দেওয়ার অপচেষ্টা করতে পারে। সুন্নি নাচ করো, মদিনাওয়ালা, কামলেওয়ালা, নবী মানুষের এই অপব্যাখ্যাকারীদের, এই চক্রান্তকারীদের অভিযোগগুলোর জবাব স্বয়ং আল্লাহর হাবিবই দিয়ে গিয়েছেন। প্যারে হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, আল্লাহর হাবিব একদিন সকালবেলা বের হলেন, ওয়া আলাইহি মিরতুল মুরাহালুন মিন শা'রিন আসওয়াদা, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে কালো নকশাওয়ালা একটা চাদর ছিল। সুম্মা জাআ হাসান ইবনে আলী ফাদাখলাহু, অতঃপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর আল্লাহর হাবিব ওনার নুরানি চাদর মুবারকের নিচে ইমামে হাসান পাককে জড়ায়া নিলেন। সুম্মা জাআ হুসাইনু ফাদাখলা মাআহু, অতঃপর ইমামে হুসাইন আসলেন, আল্লাহর হাবিব এই চাদরের ভিতরে ইমাম হুসাইনকে জড়ায়া ধরলেন। সুম্মা জাআত ফাতেমাতু ফাআদখালাহা, অতঃপর ফাতেমাতু জাহরা আসলেন, আল্লাহর হাবিব উনাকে এই চাদরের ভিতরে ঢুকায়া নিলেন। সুম্মা জাআ আলীয়ুন ফাআদখালাহু, অতঃপর আলী মুর্তাজা আসলেন, আল্লাহর হাবিব উনাকেও জড়ায়া ধরলেন। ফাকালা, অতঃপর আল্লাহর হাবিব বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, নিশ্চয় হে আহলে বায়াত, হে আহলে বায়াত,
নিশ্চয় আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিকরে শুহাদায়ে কারবালা। তাহলে খতম, চক্রান্তকারীদের চক্রান্ত বাদ। ও দুনিয়ার মানুষ, কোন জাতের নাম আহলে বায়াত? এইবার আসেন আকীদা নেন। এখন এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় অপবিত্রতা না থাকার অর্থ হচ্ছে কোনো গুনাহ না থাকা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, শুধু আমি এই বিষয়টা বললে এই বিষয়ের উপরে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, তাহলে আহলে বায়াতের ফজিলত এবং শুহাদায়ে কারবালা সম্পর্কে আলোচনা করা যাবে না। আমি শুধুমাত্র আপনাদেরকে আকীদাটা বলে দিই। মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে একমাত্র নবী এবং রাসূলগণ হচ্ছে নিষ্পাপ, মাসুম। আর সাহাবায়ে কেরাম আহলে বায়াত ওনারা হচ্ছেন মাহফুজ। মাসুম আর মাহফুজের মৌলিক পার্থক্য হচ্ছে, মাসুম হচ্ছে নিষ্পাপ, গুনাহ করতেই পারে না। আর আহলে বায়াত এবং সাহাবায়ে কেরাম হচ্ছে, এই কথা বলি না যে ওনারা গুনাহ করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথা বলে না যে ওনারা গুনাহের কাজ করেছে, কিন্তু উনাদের থেকে গুনাহের কাজ যদি প্রকাশ পেয়েও যায়, আমার আল্লাহ উনাদেরকে এমন মর্যাদা দিয়েছেন যে দুনিয়াতেই উনাদেরকে তওবা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার আবার চলেন আহলে বায়াতের কাছে যাই। কি শান, কি মর্তবা! স্বয়ং আল্লাহ চান তাদেরকে পবিত্র করতে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নাজরান গোত্রের খ্রিস্টানরা আল্লাহর হাবিবের কাছে আসলো, আর আয়েশা বলে, ওগো মুসলমানদের নবী, আপনি ঈসা রূহুল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করেন? আপনি ঈসা রূহুল্লাহ সম্পর্কে কি ধারণা রাখেন? আল্লাহর হাবিব বললেন যে ঈসা রূহুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা এবং নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঈসা রূহুল্লাহর মাধ্যমে তার কুদরতের বহি প্রকাশ ঘটাইছে। বাবা ছাড়া সতী সাধ্বী মারিয়ামের মাধ্যমে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু এইবার খ্রিস্টানরা বলল যে না, কেন না? কারণ এই পৃথিবীতে বাবা ছাড়া তো কোনো সন্তান হয়, স্বাভাবিকভাবে হয় না। এইবার তারা বলল, যেহেতু স্বাভাবিকভাবে হয় না, আপনার বাবা আছে, আমাদেরও বাবা আছে, যেহেতু বাবা ছাড়া হয় না, তাইলে বোঝা যায় আমরা যে আকীদা পোষণ করি এটা সঠিক। তোমরা কি আকীদা পোষণ করো? আমরা পোষণ করি ঈসা রূহুল্লাহর পিতা হচ্ছেন আল্লাহ। আরেকটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বললে ঈসা রূহুল্লাহ আল্লাহর বেটা। এইবার আল্লাহর হাবিব কয়, ঠিক আছে, তোমরা যেই যুক্তি দিলা এই যুক্তিটা আমি তোমাদের কাছে আবার ফিরাইয়া দেই। যদি বাবা ছাড়া যদি কেউ জন্মগ্রহণ করে আল্লাহর বেটা হইয়া যায়, তবে আমারে বলো, আদম সফিউল্লাহর তো আম্মাও নাই আব্বাও নাই। আরে বাবা ছাড়া জন্মগ্রহণ করলেই যদি কেউ নাউজুবিল্লাহ আল্লাহর বেটা হয়ে যায়, তবে তো তোমরা আদম সফিউল্লাহ সম্পর্কে প্রথম এই আকীদা রাখতা। কিন্তু তোমরা তো আদম সফিউল্লাহকে আল্লাহর বেটা বলো না। তাহলে বোঝা গেল তোমাদের এই ধারণা ভ্রান্ত ধারণা। তোমরা ইচ্ছা মাফিক নিজেদের মত করে এই আকীদা বানায় নিছো। অফুরন্ত আসল কথা হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বাবা লাগে না। আমার আল্লাহ যেমন বাবার মার মাধ্যমে সন্তান এই পৃথিবীতে সৃষ্টি কইরা পাঠান, বাবা ছাড়াও পাঠাইতে পারেন, আবার বাবা মা ছাড়াও পাঠাইতে পারেন। সুবহানাল্লাহ। ঠিক, সুবহানাল্লাহ। কিন্তু খ্রিস্টানরা এরপরেও মানতে রাজি না। তারা আল্লাহর হাবিবের সাথে তর্ক করে, আমার আল্লাহ তার হাবিবের সঙ্গে কেউ গুস্তাকি করবে এটা সহ্য করতে পারেন?
আল্লাহর হাবিবের সাথে যদি কেউ গুস্তাখি করে জবাব দেন কে? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদেরই লাঞ্ছনারি কথা কি করিব বর্ণনা। বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা আল-আহজাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর হাবিবের সাথে যদি কেউ গুস্তাখি করে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং জবাব দিয়া দেন। প্যারে হাজরিন, এইবার খ্রিস্টানরা যখন আল্লাহর হাবিবের সঙ্গে এরপরেও তর্কাতর্কি করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন যে এসো আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে, অতঃপর আমরা মুবাহালা করি। কি করি? মুবাহালা হচ্ছে পরস্পর পরস্পরকে বদদুয়া করা, অর্থাৎ দুইটা দল উভয়ে হক দাবি করে, এমত অবস্থায় এক দল বলবে, আল্লাহ যদি আমরা সঠিক হই তবে আমাদেরকে রাখো, তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি আমরা না হক হই, আমরা যদি বাতিল হই, তাহলে তারা থাকুক, আমাদেরকে ধ্বংস করে দাও। এর নাম কি? মুবাহালা। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, অতঃপর তাদেরকে বলেন যে অতঃপর আমরা মুবাহালা করি আর মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। এইবার আল্লাহর হাবিব তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা যখন আমার কথা মানছই না, তাহলে চলো আমরা মুবাহালা করি, আল্লাহর কাছে চাই, যারা সঠিক তারা থাকবে আর যারা বেঠিক, যারা ভ্রান্ত তারা ধ্বংস হয়ে যাবে। এইবার খ্রিস্টানটা তো দাবি তো করে যে তারা হক, দাবি করে না? আচ্ছা মাইনা নিল, ঠিক আছে আমরা মুবাহালা করব। স্থান নির্ধারিত হয়ে গেল 3 দিন পর। প্যারে হাজরিন, এইবার 3 দিন পর আল্লাহর হাবিব গেলেন নির্দিষ্ট জায়গার মধ্যে। খ্রিস্টান পাদ্রীরা সদল বলে তারা তাদের লোকদেরকে নিয়ে দামি দামি কাপড় পরিহিত অবস্থায় তারাও ওই জায়গার মধ্যে গেল। এখন মুবাহালা শুরু হবে, কিন্তু না, ওই জায়গার মধ্যে মুবাহালা হয় না, তারা এখন মুবাহালা করবে না। আল্লাহর হাবিবের কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা মুবাহালা করব না, আমরা কর দিয়া, জিজিয়া কর দিয়া
আপনার কথা মেনে নিব, আমরা আমাদের ধর্ম পালন করব, আর কোনোদিন আপনার সঙ্গে তর্কে জড়াইব না। এইবার যখন তারা মুবাহালা না কইরা হেরে গেল, এই যে বিনা যুদ্ধে হেরে যাওয়া তাদের যেই সাধারণ লোকগুলা ছিল, এরা এটা মেনে নিতে এইবার প্রধান পাদ্রীকে কয়, কি ব্যাপার, আমরা রাজি হইলাম মুবাহালার জন্য, আমরা তারিখ দিলাম, আমরা সময় নিলাম, আমরা জায়গা নির্ধারণ করে দিলাম, আমরা আসলাম মুবাহালা করার জন্য, কিন্তু কি এমন হয়ে গেল এই জায়গার মধ্যে আইসা আমরা মুবাহালা না কইরা আমরা চলে যাচ্ছি, আর কারণ কি? এইবার খ্রিস্টান প্রধান কই, শুনো, আমি যখন এই জায়গার মধ্যে আসলাম, আল্লাহর হাবিব এবং তার সাথে যারা ছিল তাদের যেই চেহারা দেখলাম, এই চেহারা দেখার পরে আমার মনের অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। আমার মন সাক্ষ্য দেয়, আজকে যদি এই জায়গায় মুবাহালার মধ্যে অংশগ্রহণ করি, আল্লাহর আযাব আইসা আমরা ধ্বংস হব। শুধু আমরা নয়, তোমরা ধ্বংস হয়ে যাইবা। শুধু তোমরা নয়, এই দুনিয়ার মধ্যে যত খ্রিস্টান আছে তারাও ধ্বংস হয়ে যাইবে। শুধু তারা নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আর কোনো খ্রিস্টান থাকবে না। আরে ও দুনিয়ার মানুষ, এইবার খবর নাও, ওই দিন কারা কারা ছিল রে ওই জায়গার মধ্যে? আরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত হাদিহিল আয়া ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন এই আয়াতে কারিমা অবতীর্ণ হইছে, আল্লাহর হাবিব ডাকলেন, দা আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান। ওই দিন আল্লাহর হাবিব বাম পাশে ইমাম হুসাইনকে, ডান পাশে ইমাম হাসানকে, আর পিছনে আলী মুর্তাজা আর ফাতেমাতু জাহরার নিয়ে ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহর কাছে কয়, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ওগো আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিকরে শুহাদায়ে কারবালা। আল্লাহ প্যারে হাজরিন, আহলে বায়াত কোন জাতের নাম? আহলে বায়াত কোন জাতের নাম? একবার চিন্তা করে দেখো। ও দুনিয়ার মানুষ, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরাফাতের ময়দানে বিদায় হজ্জে আরাফাতের ময়দানে কাসওয়া নামক উষ্টির পিঠে অবস্থায়, কাসওয়া নামক উষ্টির পিঠে চড়া অবস্থায় আল্লাহর হাবিবকে বলতে শুনলাম। আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতুম ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে একটা জিনিস রেখে গেলাম, তা যদি ধারণ করতে পারো, তা যদি বুকে আগলে রাখতে পারো, তবে তোমরা পথভ্রষ্ট হইবা না, গোমরাহ হইবা না, ঈমান হারা হইবা না। আল্লাহর হাবিব বলেন, ওই জিনিস কি জিনিস রাইখা গেছে, যেই জিনিস ধরতে পারলে, আঁকড়ে ধরতে পারলে কেউ গোমরাহ হবে না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কোরআন এবং আমার আহলে বায়াত। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই ধারা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এটা যদি কেউ ধারণ করতে পারে, সে কোনোদিন বাতিল হবে না, গোমরাহ হবে না। ও দুনিয়ার মানুষ, তাহলে একবার চিন্তা করো, আহলে বায়াত কোন? তাদেরকে ধারণ করার নামই হচ্ছে ঈমানের মধ্যে থাকা। আরে যে আহলে বায়াতের এমন মাকাম, যে আহলে বায়াতের এমন মর্যাদা, যে আহলে বায়াতের এমন মর্তবা, আফসোস কার কাছে বলি? আফসোসের কথা আফসোস কোথায় রাখি? আজ সেই আহলে বায়াতের শান, সিফাত, সানা, শান, মর্যাদার কথা বলা হয় না, আলোচনার কথা বলা হয় না। উপরন্তু যারা এগুলার আয়োজন করে, উনাদের জিকির করে, উনাদের সানা সিফত করে, এদেরকে বলে শিয়া।
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এক তো নিজেরাও করে না, যারা করে এদেরকে আবার কি লাগায়, বলে দেয়, ফতোয়া দেয় যে তারা শিয়া। শিয়া একটা বাতিল ফিরকা, শিয়া একটা। প্যারে হাজারিন, মনে রাখবেন এই যে অপবাদ, এটা আজকের না, যুগ যুগান্তর আগে, এটা আগে থেকেই চলতেছিল। আমরা কি বলি, আমরা না, কিন্তু কোরআন এবং হাদিসে বলে আহলে বায়াতের প্রশংসা, আহলে বায়াতকে ভালোবাসা, তাদের জিকির আলোচনা করা শিয়া নয়। আহলে বায়াতের জিকির আলোচনা করা হচ্ছে ঈমানদারের পরিচয়। এটা শুধু আমার কথা না, এটা শুধু আমার কথা না। প্যারে হাজিরিন, 3-4 ইমামের একজন, ওনার নাম ইমাম শাফিঈ। কি নাম? ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি। দেখেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি কি বলে, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। ইমাম শাফিঈ বলেন, ও আহলে বায়াত, আপনাদেরকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যা তিনি কুরআনুল কারীমের আয়াত হিসাবে অবতীর্ণ করেছে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়াকফিকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। ইমাম শাফিঈ বলেন, আহলে বায়াত, আপনাদের শান মহত্ব মর্যাদার জন্য এতটুকু কথাই যথেষ্ট, যেই ব্যক্তি আপনাদের উপর নামাজে দুরূদ পড়ে না, আমার আল্লাহ তার নামাজ কবুল করে না। প্যারে হাজিরিন, উনি বলেন, আমি যদি আলী মুর্তাজার শান বলি, আহলে বায়াতের শান বলি, মানুষ আমাকে বলে শিয়া, মানুষ আমাকে বলে রাফিজি। শিয়াদের আরেকটা নাম হচ্ছে রাফিজি, আর শিয়া একই। আমি যদি আবু বকর সিদ্দিকের শান বলি, মানুষ আমাকে বলে নাসিবি, এটাও একটা বাতিল ফিরকা। উনি বলেন, কিন্তু আমার ধর্ম, আমার আকীদা শিয়াদের মতো, আমার আকীদা, আমার ধর্ম শিয়াদের মতো না। কিন্তু একটা সত্য যে আমি উত্তম ইমাম এবং উত্তম পথ প্রদর্শকদেরকে ভালোবাসি। ইন কানা রিফদান হুব্বু আলি মুহাম্মাদিন, ইন কানা রিফদান হুব্বু আলি মুহাম্মাদিন ফালিয়াশাদি সাকালানি আন্নি রাফিদি। উনি বলেন, তবে শুনে রাখো, যদি আহলে বায়াতকে ভালোবাসার নামে রিফস হইয়া থাকে রে, যদি আহলে বায়াতকে ভালোবাসার নামে কেউ ভালোবাসলি, যদি কেউ শিয়া হইয়া যায়, এই দু জাহান যেন সাক্ষী থাকে আমি শাফিঈ শিয়া। উনি বলেন, আহলে বায়াতকে ভালোবাসার নামই যদি রিফস হয়ে থাকে, এই দু জাহান যেন সাক্ষী থাকে আমি রাফিজি, তাহলে বুঝা গেল আহলে বায়াতকে ভালোবাসার নাম শিয়া না, বুঝা গেল আহলে বায়াতকে ভালোবাসার নাম রাফিজি না, বুঝা গেল আহলে বায়াতকে ভালোবাসার নামই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জিকিরে শুহাদায়ে কারবালা। প্যারে হাজিরিন, এবার জিকিরে শুহাদায়ে কারবালা। এখন আহলে বায়াতের শান প্রশংসা বলতে গেলে শেষ হবে, কিন্তু মাহফিলের তো একটা নির্দিষ্ট সময় আছে। এই জন্য সামগ্রিক আহলে বায়াতের বর্ণনা আমি ইচ্ছে করতেছি এই জায়গায় মুলতবি দেই, শেষ করি না, কারণ আহলে বায়াতের বর্ণনা কোনোদিন শেষ হবে না। बागे जन्नत के है बहरे मदहो खौने यहे ले बे तुम मुझे दाना रे काए दुश्मना ने यहे ले बे उनकी पाकी का खुदा ये पाक कहता है बयान उनकी पाकी का खुदा ये पाक कहता है बयान या ये तत्हीर से
हेरे है शाने अहले या ये तत्हीर से हेरे है शाने अहले बैत सर कटा ना गर लुटा ना कोई उनसे सीख ले सर कटाना गर लुटा ना कोई उनसे सीख ले जाने आलम हो फिदाए खानदाने अहले बैत जाने आलम हो फिदाए खानदाने अहले बैत तुमको जिदाना रेकाए दुश्मनाने अहले बैत। মাহফিল শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, দিনের পর দিন আসবে, আহলে বায়াতের প্রশংসা কোনোদিন শেষ হবে? দুনিয়া 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 দুনিয়া, আসমান জমিন মানুষ, তোমরা দুনিয়ায় কি দেখলা? আহলে বায়াতের শান তো দেখবা পরকালে। যেই দিন হুসাইনি জান্ডা হাসাইনি জান্ডা মানুষকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের সরদার যাদের হাতে অর্পণ করা হবে, ওই দিন দুনিয়াবাসী বুঝবা আহলে বায়াত কোন জাতের নাম। এখন ওই যে শুহাদায়ে কারবালা, তাহলে খাস করে ইমামে হুসাইন সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন সম্পর্কে একটু বেশি এখন বলতে হবে। এখন প্যারে যখন ইমাম হুসাইনের কথা আসবে, ঠিক সাথে সাথে ইমাম হাসানের কথা আসবে। মনে রাখবেন এই কথাটা, এটা একটা মৌলিক বিষয়, এটা একটা মৌলিক বিষয়। বাতিল ফিরকা রাফিজি শিয়ারা ইমাম হাসান এবং হুসাইনকে আলাদা করতে চায়, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমাম হুসাইন এবং হাসানকে একসাথেই তাদের অন্তরে দেয় ঠাঁই। আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহর হাবিবের জানে জিগার এই দুই কলিজার টুকরাকে পার্থক্য করে। এই জন্য ইমাম হুসাইনের বর্ণনা যেখানে দেখবেন সাথে সাথে ইমাম আল্লাহর হাবিব বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার। মনে রাখবেন, কেউ যদি দুনিয়া থেকে জান্নাতের অধিকারী হতে পারে সে সফল কাম। কেউ যদি দুনিয়া থেকে জান্নাতের অধিকারী হতে পারে সে কি? সে সফল কাম। নাকি টাকার মালিক হলে সফল কাম? ব্যবসায়ী হতে পারলে সফল কাম? ইউরোপ আমেরিকার সিটিজেনশিপ লাভ করতে পারলে সফল কাম? না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ দুনিয়ার কিছু উপকার তো হবে, কিন্তু সফল কাম কে? যে জান্নাতের অধিকারী আর যে জান্নাতে সার্টিফিকেট পেয়ে যায় দুনিয়াতে, সে হচ্ছে মহাসফল কাম। সার্টিফিকেট যে পেয়ে যায় সে আল্লাহ আল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন ওই জাতের নাম, শুধু জান্নাতি জান্নাতি না, শুধু জান্নাতের সার্টিফিকেট না, যেই জান্নাত লাভ করতে পারলে মানুষ মহাসফল কাম হয়, সেই জান্নাতের সরদারের নাম হচ্ছে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, জিকরে হাসান কারিমে আল্লাহ। তাহলে চিন্তা করেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোন জাতের নাম। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে প্রকৃতপক্ষে আমি নবী কামলিওয়ালাকে ভালোবাসলো। হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, সে মূলত আমি নবী কামলিওয়ালার সাথে বিদ্বেষ রাখে। প্যারে হাজিরিন, ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা,
তখন মাদাইন শহর বিজয় হয়ে গেল। গনিমতের মালগুলো মসজিদে নববীর সামনে এনে বন্টন করা হচ্ছে। এমন সময় ইমামে আলী মাকা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফারুক আজম ওনাকে দিলেন 1000 দিরহাম। এরপর ইমামে আলী মাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফারুক আজম ওনাকেও দিলেন 1000 দিরহাম। দুইজনকে কত করে দিছেন? 1000 দিরহাম। খেয়াল করেন, এইবার ঠিক ওনাদের পরেই ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফারুক আজম ওনাকে দিলেন 500 দিরহাম। কত? কম না বেশি? কম। কতটুকু কম? 500 কম, অর্ধেক কম। এইবার আব্দুল্লাহ ইবনে উমর ওনার আব্বারে কয়, আব্বা জান আমি এই বিষয়টা বুঝলাম না, আপনি হাসানকে দিলেন 1000 দিরহাম, হুসাইনকে দিলেন 1000 দিরহাম, আমারে দিলেন 500 দিরহাম। আমি আল্লাহর হাবিবের পিছে নামাজ আদায় করছি, আমি আল্লাহর হাবিব থেকে হাদিস সংগ্রহ করছি, আমি আল্লাহর হাবিবের সাথে জিহাদে অংশগ্রহণ করছি, অথচ ওই সময় হাসান এবং হুসাইন মদিনার ধুলোবালি নিয়ে খেলাধুলা করছে। আব্বা জান আপনি আমারে দিলেন 500 দিরহাম, অথচ হাসান এবং হুসাইনকে দিলেন 1000 দিরহাম। আব্বা জান আমি এই বিষয়টা বুঝলাম না। ফারুক আজম কয়, আব্দুল্লাহ রে আমি যেই কারণে তাদেরকে 1000 দিরহাম দিলাম এই বিষয়টা হলো তুমি কোনোদিন তাদের মতো না। এইবার ফারুক আজম কয়, আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তুমি আগে জানো তাদের মাকাম কি আর কি কারণে আমি তাদেরকে 1000 দিরহাম। আব্দুল্লাহ তারা দুইজন ওই জাতের নাম, তাদের নানা হচ্ছে রসুলে খোদা, যার কালেমা পড়ে আমরা মুসলমান, তাদের নানা হচ্ছে হাবিবুল্লাহ, তাদের নানি হচ্ছে ফাতেমাতুজ জাহরা, তাদের আব্বা হচ্ছে আলী মুর্তজা আসাদুল্লাহ, তাদের আম্মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, তাদের মা তাদের ফুফু হচ্ছে উম্মে হানি, তাদের চাচা হচ্ছে জাফর তাইয়ার, তাদের মামা হচ্ছে কাসেম, তাদের মামা হচ্ছে ইব্রাহিম, তাদের খালা হচ্ছে রুকাইয়া, তাদের খালা হচ্ছে উম্মে কুলসুম, তাদের খালা হচ্ছে জাইনব। তারা দুইজন হচ্ছে আহলে বাইতের সদস্য, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদের নামে দুরূদ না পড়লে নামাজ হয় না। আব্দুল্লাহ রে তাদের মা হচ্ছে জান্নাতি রমণীদের সর্দার। আরে ও আব্দুল্লাহ যেই জান্নাতের আশা তুমি করো রে, তারা দুইজন সেই জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জিকরে শুহাদায়ে কারবালা, জিকরে আহলে বাইত। ফারুক আজম বলে, আব্দুল্লাহ রে এইবার তুমি বলো তোমার মাকাম কি তাদের মতো? আব্দুল্লাহ ইবনে উমর বলে, আব্বা জান আপনার বন্টন ঠিক আছে, কোনোদিন আমার মাকাম মর্যাদা তাদের মতো হইবে না। আপনি যে তাদেরকে যেই হারে বন্টন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আব্বা আপনি সঠিক করেছেন। ও দুনিয়ার মানুষ, এই হচ্ছে ফারুক আজমের দৃষ্টিতে আহলে বায়াত, এই হচ্ছে আহলে বায়াতের শান, এই হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। ও দুনিয়ার মানুষ, যেহেতু শুহাদায়ে কারবালার মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল হওয়ার কারণে এইবার আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু যাই। ইমাম হুসাইন কোন জাতের নাম? ইমাম হুসাইন কোন জাতের নাম? আল্লাহ 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 হাবিব বলেন, হুসাইনুম মিন্নি আনা মিন হুসাইন, হুসাইনুম মিন্নি আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, আল্লাহ তাকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারাকা যদি মানুষের জানা থাকতো, এই হাদিসে মুবারাকার মর্ম কথা যদি মানুষ বুঝতে পারত, তাহলে তো ঘরে ঘরে ইমাম হাসান এবং হুসাইনের নারা চলতো। আজ অলি গলিতে শুহাদায়ে কারবালার মাহফিল চলতো, আওয়াজ বন্ধ, তাহলে বোঝা যায় তাদের মধ্যে আছে দ্বন্দ্ব। হুসাইন কোন জাতের নাম? আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসে।
আমি শুকরিয়া আদায় করছি যারা এই মাহফিল আয়োজন করছে, আমি শুকরিয়া আদায় করছি যারা এই মাহফিলে সহযোগিতা করেছে, আমি শুকরিয়া আদায় করছি যারা এই মাহফিলে উপস্থিত হয়েছে। তারা এটা প্রমাণ করছে যে আমরা হুসাইনকে ভালোবাসি, আর রাসূলের মুবারক কওল অনুযায়ী যারা হুসাইনকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আপনি এই মাহফিলকে কবুল করেন। আমিন। প্যারে হাজিরিন, এইবার আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া হাইটা যায়, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে দেখতে পায়া উনার নিজের চাদর দ্বারা ইমামে আলী মক্কা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক থেকে ধুলোবালিগুলো মুছে দিচ্ছিলেন। এই যে আবু হুরায়রা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক চেহারা মুবারক থেকে ধুলোবালি মুছে দিচ্ছিলেন, উনি একটু বিব্রত বোধ করছেন, উনি একটু লজ্জিত হয়ে পিছনে সরে গিয়া বলে, আবু হুরায়রা রে, আপনি এমন জালিলুল কদর সাহাবী, আপনি এমন বুজুর্গ সাহাবী, আপনি কেন আমার চেহারা থেকে ধুলোবালিগুলো মুছে দিচ্ছেন? আবু হুরায়রা কয়, ইমাম হুসাইন আপনি আমার থেকে এমন সামান্য আচরণ পাই লজ্জিত হচ্ছেন, অথচ আপনার মাকাম, আপনার শান, আপনার মর্যাদা, আপনার মার্তাবা আমি আপনার নানা জানের কাছ থেকে আমি যতটুকু জেনেছি, এই দুনিয়ার মানুষ যদি তা জানতো তবে এই সামান্য আচরণ কেন এই দুনিয়ার সকল মানুষ পাগল হইয়া একজনের পর একজন, একজনের পর একজন আপনারে কাঁধে কাঁধে কইরা নিয়ে ঘুরে বেড়াইতো, আপনার পারে এই জমিনের মধ্যে স্পর্শ করতে দিত না। আল্লাহ আল্লাহ, হুসাইন কোন জাতের নাম, হুসাইনের মাকাম কত, হুসাইনের আজমত কত, সেই হুসাইন এই মুহররমুল হারামের মধ্যে, এই মুহররমুল হারাম মাসের মধ্যে নিজের জীবনটারে, নিজের পরিবারের জীবনে নানা জানের ইসলামের খাতিরে কুরবানি কইরা দিছে, নানা জানের ইসলামের জন্য। আরে ও দুনিয়ার মানুষ, আর যদি সামান্য থেকে সামান্য একজন পীরের সন্তান হয়, বাবার মুরিদ দিয়া, দাদার ভক্ত দিয়াই জীবন শাহেনশাহ ভাবে চলতে পারে, চালাইতে পারে না? নিজের মধ্যে যোগ্যতা না থাকলেও দাদা নানার বাবার ভক্ত দিয়ে চালাইতে পারে। আর ইমাম হুসাইন তো ওই জাতের নাম, যার নানা দু জাহানের বাদশা, যার নানা দু জাহানের বাদশা। খিলাফত না হলেও শান শৌকতের কোনো অভাব ছিল না। আর যদি আনুগত্য ইয়াজিদের মাইনাই নিত তাহলে তো আর কোনো কথাই ছিল না। কিন্তু ইমাম হুসাইন নিজের জীবন কুরবানি করেছেন, নিজের জীবন কুরবানি করেছেন, পরিবারের জীবন কুরবানি করেছেন, কিন্তু বাতিলের হাতে হাত দেন নাই। ও দুনিয়ার মানুষ, সোহাদে কারবালার পটভূমি যদি বলতে চাই, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, খুব বেশি আমি লম্বা করব না, আমি সংক্ষেপে বলতে চাই আপনাদের কাছে। আল্লাহর হাবিবের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুক, ওমর ফারুকের পরে উসমান গনি, উসমান গনির পরে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় কাফের মুশরিক ইহুদিদের ষড়যন্ত্রের কারণে। দুঃখ বেদনাদায়ক এক পটভূমির সৃষ্টি হয়। প্যারে হাজিরিন, এত অল্প সময়ে এরকম বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। ইমাম হাসান পাক বৃহত্তর স্বার্থের কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খিলাফতের দায়িত্ব দিয়ে দিয়েছেন। উনার পরে 60 হিজরিতে ইয়াজিদ খিলাফতের মসনদে বসে যায়। ইয়াজিদ পাপিষ্ঠ ছিল, ফাসিক ছিল, বেনামাজি ছিল, অপরাধী ছিল, গুনাহগার ছিল, নালায়েক ছিল। এই নালায়েককে সাহাবায়ে কেরাম যারা ছিল এরা তাকে খলিফা হিসাবে মেনে নেয়। প্যারে, খলিফার সালতানাতের যেই দায়িত্বটা ছিল এটা অনেক বড় দায়িত্ব। এর মধ্যে যদি গলত এসে যায় ইসলামের মধ্যে সেই গলতের প্রভাব চলে আসবে। এই জন্য যারা সাহাবায়ে কেরাম ছিল
এরা এটা মেনে নেয় নাই। ইয়াজিদ ক্ষমতার মধ্যে বসে যখন দেখে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, বিশেষ করে ইমামে আলী মাকা ইমাম হুসাইন যখন তাকে খলিফা হিসাবে মেনে নেয় নাই, খলিফার মেনে নেওয়ার একটা ধারা ছিল বায়াত গ্রহণ করা। কি করা? যখন দেখছে যে উনারা তার বায়াত গ্রহণ করে নাই, তখন সে ভাবলো উনাদেরকে যদি না মানাইতে পারি তাইলে সব মানুষ আমাকে মেনে নিবে। এই জন্য মদিনার যে গভর্নর ছিল তাকে ফোর্স করতেছে, বলতেছে যেই কোনো কিছুর বিনিময়ে তাদের থেকে তুমি বায়াত আনো। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর দেখতেছে যে তারা তো শক্তি প্রয়োগ করবে, এই জন্য ওনারা মদিনা ছেড়ে মক্কাতে চলে গেল। ইমামে আলী মাকা মদিনা, নানার শহর, ছেড়ে যেতে চায় না, কিন্তু অবস্থা বেগতিক, দেখতেছে বাধ্য করতেছে। ইমাম হুসাইন ইচ্ছে করলে যুদ্ধ করতে পারতেন, কিন্তু উনি চাননি নানা জানের শহরের মধ্যে মুসলমানদের মধ্যে রক্তপাত হোক, এটা উনি চাননি। এই জন্য উনিও ভাবলেন ঠিক আছে, রক্তপাতের দরকার নাই, আমিও মক্কাতে চলে যাই, যেহেতু মক্কা এর মধ্যে যুদ্ধ বিগ্রহ চলে না। ইমাম হুসাইনের জন্য কিয়ামতে সুগরা তো ওই দিনই হয়ে গিয়েছিল, কারবালা ওই দিনই হয়ে গিয়েছিল একটা, যেদিন ইমামে আলী মাকা নানা জানের মদিনা ছেড়ে মক্কা গিয়েছিলেন। মদিনারে ও মদিনা, এই মদিনায় মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, যেই মদিনা আমার আপনার প্রাণের ঠিকানা। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना इतराबो जियादा ताड़ो अपनी रंगत पर, ना इतराबो जियादा ताड़ो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमक न भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल। मदीना रे ओ मदीना, সারা দুনিয়ার আশিকরা যেই মদিনার জন্য পাগল, ইমামে আলী মাকা সেই মদিনা থেকে বিদায় নিয়ে যায়। দুনিয়ার মানুষ শুনে রাখো, ইমাম হুসাইনের জন্য ওই দিনই কারবালা শুরু হয়ে যায়, যেই দিন নানা জানে মদিনা রওজা পাক সাইরা যায়। ইমামে আলী মাকা কাঁদতে কাঁদতে চোখের জলে বুক বাসায়া মদিনা ছেড়ে মক্কার মধ্যে যায়। এরপরে শুধু একটাই চাওয়া, এরপরেও যেন মুসলমানের রক্তপাত না হয়। কিন্তু এইবার উনি যখন মক্কার মধ্যে গেলেন, এইবার কুফার মানুষেরা, কুফা একটা গুরুত্বপূর্ণ শহর ছিল, কারণ মাওলা আলী যখন উনি খলিফা হলেন মদিনা থেকে ইসলামী সালতানাতের রাজধানী কুফাতে নিয়ে গিয়েছিলেন, এই জন্য কুফা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। ইমামে আলী মাকা যখন মক্কার মধ্যে গেল, কুফার মানুষেরা একজনের পর একজন চিঠি দেয়, গোত্রপতিরা চিঠি দেয়, চিঠির সংখ্যা নিয়ে মতভেদ আছে, তবে সবচাইতে বেশি অধিক অভিমত হচ্ছে প্রায় 150 চিঠি আসছে, এর বেশির ব্যাপারও আরো বর্ণনা আছে। প্রত্যেকটা চিঠির মধ্যে ইমামে হুসাইনকে বলে, আরে হুসাইন আপনি কুফাতে চলে আসেন, ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করতে পারি না,
আপনি থাকতে তো ইয়াজিদ খলিফা হইতে পারে না। ইয়াজিদ তো নালায়েক, পাপী, ফাসিক, ফাজির, পাপিষ্ঠ। ও হুসাইন, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনাকে খিলাফত হিসাবে নিব, আপনাকে খলিফা হিসাবে মেনে নিব। ইমামে আলী মাকা সাহাবায়ে কেরামদের সাথে এরপরে পরামর্শ করে চিঠির ভাষা এমন হয়ে গেছে, চিঠির ভাষাগুলো এমনও হয়েছে, কিছু কিছু মানুষ এমনও চিঠি লিখছে, ওগো হুসাইন, আজ যদি আপনি আমাদের আহ্বানে সাড়া না দেন, আজ যদি আপনি আমাদের ডাকে সাড়া না দেন, কাল যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমরা কি কারণে পাপিষ্ঠ, পাপী, পাপী, ফাসিক, ফাজির ইয়াজিদের বায়াত গ্রহণ করলা, আনুগত্য স্বীকার করলা, সেই দিন আমরা বলবো আল্লাহ, আমরা তো আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইনের হাতে হাত রাখার জন্য তাকে আহ্বান করছিলাম, কিন্তু কই, উনি তো আমাদের আহ্বানে সাড়া দেয় নাই। এই জন্য আমরা বাধ্য হয়ে অত্যাচারের ভয়ে, আমরা তার কারণে, তার শক্তির কারণে, তার অত্যাচারের ভয়ে আমরা তার হাতে বায়াত গ্রহণ করছি। ইমামে আলী মাকা এইবার শরীয়তের বাধার মধ্যে বাধাগ্রস্ত হয়ে গেল। এইবার তো শরীয়তের কারণে ইমাম হুসাইন যাইতে বাধ্য হয়ে গেলেন। এইবার ইমাম হুসাইন বললেন যে না, আমাকে কুফার মধ্যে যাইতেই হবে। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন, কুফার মানুষ কিন্তু আগে থেকেই বিশ্বাসঘাতক, কুফার মানুষ আগে থেকে প্রতারক। ইমাম হুসাইনকে বললেন যে না, আর শুনেন, ইমাম হুসাইনের শাহাদাত অন্য শাহাদাত এক না। কেন? কারণ যখন কেউ জিহাদে অংশগ্রহণ করতে চায়, দুইটা বিষয় থাকে 50-50, হয় শহীদ হবে, নয় গাজী হয়ে আসবে। কিন্তু ইমাম হুসাইনের শাহাদাত এমন শাহাদাত, যাবে জিহাদে, গাজী হয়ে না, শহীদ হয়ে যাবে। কয়েকজন মানুষ আছে এমন যারা জানতো যে আমি শহীদই হব, গাজী আমি হব না, এই জন্য উনাকে বলে যে আপনার সাইয়্যিদুশ শুহাদা। ইমামে আলী মাকা কিন্তু জানে যে উনি শহীদ হবে, সাহাবায়ে কেরামও জানে, এই জন্য সাহাবায়ে কেরাম বাধা দেয়। ইমাম হুসাইন বলে, আপনারা আমাকে কিভাবে বাধা দেন, দেখেন চিঠির ভাষা। আজ যদি আমি না যাই, কাল তো তারা, আজ যদি আমি না যাই, কাল তো আমাদের হাসরের ময়দানের মধ্যে কাঠগড়ার মধ্যে দাঁড় করায় দিবে। এই জন্য ইমামে আলী মাকা সাহাবায়ে কেরামের পরামর্শ করে প্রথম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। জানেন আপনারা বিষয়, আমি ওইদিকে খুব বেশি যাব না, খুব বেশি যাব না। মুসলিম বিন আকিল গেল, তারা বায়াত গ্রহণ করছে, কিন্তু একটু ধমকির কারণে, একটু শক্তি প্রয়োগ যখন করছে ইয়াজিদ বাহিনী, সব জানের মায়ায়, সম্পদের মায়ায় সবাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে চলে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ধারা কিন্তু এখনো অব্যাহত আছে। দেখবেন কেউ যখন একটু হক পথের কাজ করবে, হক পথে চলবে, সাথী বর্গরে দেখবেন তাদের ছেড়ে চলে যাবে। যে হুসাইনি, সে একা হলেও হক পথে থাকবে। প্যারে হাজরান, এইবার ইমাম মুসলিম ওইদিকে উনার সাথে বিশ্বাসঘাতকরা ওনার সঙ্গ ছেড়ে দিয়া নির্মম ভাবে ওনারে শহীদ করে দেয়। আর এইদিকে পরিবার পরিজন নিয়া ইমাম হুসাইন রওনা দিয়ে দিচ্ছে, কারণ ইমাম মুসলিম অবস্থা অনুকূলে তাদের কথা এবং কাজের মিল আছে, চিঠি লেগে দিয়েছিল। ইমাম হুসাইন যখন কুফার দিকে রওনা দেয়, কুফার কাছে না যাওয়ার আগেই কারবালা নামক জায়গার মধ্যে হুর বিন ইয়াজিদ রিয়াহি নামক এক সেনাপতির দ্বারা 2000 থেকে 4000 সৈন্য নিয়ে ইমাম আলী মাকাকে এই জায়গার মধ্যে আটকায় দেয়। ওই ইমাম হুসাইন, আমরা ইয়াজিদের পক্ষ থেকে আসছি, বায়াত গ্রহণ করে তাকে খলিফা হিসাবে মেনে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। কাকে কি প্রস্তাব দেয়? ইমামে আলী মাকা বলে, এই প্রস্তাব তো আমার মদিনায় দিছে, এই প্রস্তাব মদিনায় দিছে, আমি যদি মানতাম তাহলে তো মদিনাতেই মানতাম, তাহলে আমি নানা জানের রওজা মোবারক কেন ছেড়ে দেয়? তারা বলে যে যদি এই কথা না মানেন তবে আপনি আমাদের সাথে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন বলে যে শোনো, আমি কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আমি চাই নাই মুসলমান রক্তপাত হোক, এটা আমি চাই নাই, আমি যুদ্ধ করতে আসি নাই। শোনো, তারা যেহেতু বিশ্বাসঘাতকতা করছে, ঠিক আছে, তাহলে আমি আবার মক্কাতে চলে যাই, যদি না হয় তাহলে আমি কাফের রাষ্ট্রে চলে যাই, সেই জায়গার মধ্যে আমার নানা জানের ইসলাম ধর্ম প্রচার করবো, নতুবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, কথা হবে তার সাথে।
কথা হবে। কিন্তু তারা বলে যে না, একটাই কথা, হয় বায়াত গ্রহণ করবেন, নয় আমাদের সাথে যুদ্ধ হবে। কথা বলতে বলতে লম্বা হতে হতে একদিন যাই, 2 দিন যাই, এমন হয়েছে 22,000 সৈন্য আইসা দাঁড়ায় গেছে। আরে ও দুনিয়ার মানুষ, এমন অসম যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর হয় নাই। একদিকে 72 জন মানুষ, আর একদিকে হচ্ছে 22,000। এমন অসম যুদ্ধ আর পৃথিবীতে হয় নাই। ইমামে আলী মাকা তারা যখন বলল হয় বায়াত নয় যুদ্ধ, ইমাম হুসাইন বললেন আমি যুদ্ধটাই মেনে নিব, এরপরে ইয়াজিদের হাতে হাত রাখবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জিকরে শুহাদায়ে কারবালা। মুস্তাক, এই কথা কিভাবে তুই বলস যে এই যুদ্ধ নাকি ক্ষমতার জন্য হইছে? কারবালার যুদ্ধ নাকি কিসের জন্য হইছে? ক্ষমতার জন্য হইছে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আমার আপনার মতো দাড়িওয়ালা লোক, এরা বলে কারবালার যুদ্ধ নাকি ক্ষমতার জন্য হইছে। আমি আপনাদেরকে বলতে চাই, যুদ্ধ করতে কি কেউ বাচ্চা মহিলাদেরকে নিয়ে আসে সাথে কইরা? ইমাম হুসাইনের শান শৌকত, ইমাম হুসাইনের প্রভাব প্রতিপত্তি এত কমে যায় নাই যে যুদ্ধ করতে গেলে অত্যন্ত 20-30 হাজার সৈন্য পাবে না সাথে। ইমাম হুসাইনের শান মাকাম এত কমে যায় নাই যে ডাক দিলে 50,000 সৈন্য আসতো না সাথে। তাহলে বোঝা যায় কারবালার যুদ্ধ ক্ষমতার জন্য হয় নাই। কারবালার যুদ্ধ কেন হয়েছে? ইসলামের জন্য হয়েছে। কারণ ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত রাখতেন, কিয়ামত পর্যন্ত বাতিলের আনুগত্য ফরজ হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত বাতিলের আনুগত্য জায়েজ হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত ইয়াজিদ যত অপকর্ম করত, ইমাম হুসাইন তাকে মেনে নেওয়া দ্বারা এটা বৈধ হয়ে যাইত। এই জন্য ইমাম হুসাইন নিজের কলিজার টুকরাদের জীবন দেওয়া দেখেছেন, নিজের জীবনকে কুরবানি করেছেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত। এই যুদ্ধ ক্ষমতার জন্য নয়, এই যুদ্ধ হয়েছে ইসলামের জন্য। যদি ক্ষমতার জন্যই হইত, তবে আমি জানতে চাই আলী আসগর কেন শহীদ হল? আলী আসগর কেন শহীদ হল? কি অপরাধ? ক্ষমতার প্রার্থী উনি 6 মাস তার বয়স। আলী আসগর মানুষ ছোট, কিন্তু কার রক্ত প্রবাহিত হয়েছে? হোক 6 মাস, 2 জাহানের কামলেওয়ালা নবীর রক্ত তার শরীরে প্রবাহিত। 6 মাস বয়স, নির্মমতা, নিষ্ঠুরতার কি কলঙ্কজনক ইতিহাস। 7 তারিখ থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। 7 তারিখ থেকে পানি বন্ধ করে দিছে। ফুরাত নদীর পানি ব্যারিকেড দিছে, ব্যারিকেড দেওয়া বন্ধ। পানি যা পানি নিয়ে আসছিলেন শেষ, খাবার শেষ হয়ে গেছে, মহিলাদের বুকের দুধ শুকায় গেছে। আলী আসগর কি খাবে? খাবারের অভাবে কাঁদতে কাঁদতে, কান্নার আর আওয়াজ আসে না, জিহ্বাটা বের হয়ে গিয়েছে। মহিলারা বলতেছে ইমামে আলী মাকা, এই যে দেখেন আলী আসগরের কি অবস্থা, আপনি যান না একটু বাহিরে, তাদেরকে বলেন যেন একটু পানি দেয়। ইমাম হুসাইন বলেছেন, শোনো, যারা আমি হুসাইনের পানি বন্ধ করতে পারে, আমার মন বলে তারা আলী আসগরকে পানি দিবে না। প্যারে হাজরিন, কিন্তু মহিলা মানুষের পীড়াপিড়ির কারণে ইমামে আলী মাকা আলী আসগরকে নিয়ে বাহিরে গিয়া ইয়াজিদ সৈন্যদের দিকে লক্ষ্য করে বলে যে শোনো, তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু এই যে দেখো 6 মাস যার বয়স আলী আসগর, তার সাথে তো কারো কোনো দুশ্মনী নাই, তার সাথে তো
কারো কোনো শত্রুতা নাই, সে তো কারোরে কষ্ট দেয় নাই। তোমরা তারে একটু পানি দাও, এই যে দেখো তার কি অবস্থা, পানির অভাবে, খাদ্যের অভাবে সে জিহ্বাটা বের করে দিচ্ছে। আল্লাহ, কিন্তু ওই দিন কারো মানে কোনো দয়া লাগে না। ওই দিন সবাই নিশ্চুপ, কেউ পানি দেয় না। ইমাম হুসাইন তাদের এই নিস্তব্ধতা দেখে বলল যে শোনো, তবে তোমরা যদি মনে করো আলী আসগরকে পানি দিলে সেই পানি আমি খেয়ে ফেলবো, তবে আমার হাতে পানি পান করাইতে হবে না, আমারে পানি দিতে হইবে না, তোমরা নিজ হাতেই তারে একটু পানি দিয়া দাও। কিন্তু না, ওই দিন কেউ তারে পানি দেয় নাই, কারো মনের মধ্যে দয়া লাগে নাই, অথচ নামে কিন্তু তারা মুসলমান ছিল, তারা কেউ পানি দেয় নাই, পানি তো দেয় নাই। অপরন্ত একটা তীর হারমেলা বিন কাহেল নামক এক বদবখ একটা তীর মারলো ইমাম আলী আসগরের গলার মধ্যে বিদ্ধ হইয়া ইমাম হুসাইনের বাহুর মধ্যে গিয়ে আটকায় গেল। ফিনকি দিয়া রক্ত বের হইয়া ইমাম আলী আসগর শহীদ হয়ে যায়। আল্লাহ, এর চাইতে নিষ্ঠুর, এর চাইতে কলঙ্কময় দিন আর দ্বিতীয়টা আসতে পারে না। ও আসমান, ও জমিন, কিভাবে এই দৃশ্য সহ্য করলা? আল্লাহর হাবিবের কলিজার টুকরা পানির অভাবে কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন যার জন্য এই আসমান বানাইলো, যার জন্য জমিন বানাইলো, যার জন্য চাঁদ সূরজ বানাইলো, যার জন্য নদী নালা বানাইলো, আরে যেই নবীর জন্য ফুরাত নদী বানাইলো, সেই ফুরাত নদীর পানি পশু খায়, পাখি খাইতে পারে, আর সেই নবীর আওলাদ সেই পানির জন্য তীর খায়া শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন ইমামে আলী আসগরকে বুকে জড়াইয়া ধইরা, ইমামে আলী আসগরকে বুকে জড়াইয়া ধইরা চোখের পানিগুলো ফেলে তাবুর ভিতরে গিয়া মহিলাদেরকে গিয়া কই, তোমরা কই, তোমরা না বলছিলা আলী আসগর কৃষ্ণ, তো আলী আসগর পানি পাই খাইবে, তোমরা না বলেছিলা? আর যুদ্ধ করে বলতেছি যে ক্ষমতার যুদ্ধ, যদি ক্ষমতার যুদ্ধ হয় আলী আসগর কেন শহীদ হলো? যদি ক্ষমতার যুদ্ধ হয় ইমামে আলী মাকা কেন পরিবার নিয়ে আসলো? তাহলে সৈন্যের দিক যদি বিবেচনা করেন, শর্তের দিক যদি বিবেচনা করেন, নির্মমতার দিক যদি বিবেচনা করেন, কোন দিক দিয়ে আপনি মিলাইতে পারবেন না, কোন দিক দিয়ে এটা বুঝে আসবে না যেটা ক্ষমতার যুদ্ধ। সর্বদিক দিয়েই বোঝা যায় কারবালার যুদ্ধ ছিল হক আর বাতিলের যুদ্ধ। প্যারে হাজরিন, ইমামে আলী মাকা যখন বুঝতে পারলেন যে তারা আমার রক্ত চায়, তারা আমার রক্ত চায়, এই জন্য উনি সবাইকে সকালবেলা ডাকলেন 10 তারিখ, সবাই পরিবার পরিজনের যারা আছে সবারই ডাইকা কই, আমি তোমাদের সকলের প্রতি সন্তুষ্ট, তোমরা চলে যাও, ইয়াজিদ বাহিনী আমার রক্ত চায়, আমার শহীদ করা ছাড়া এরা ক্ষান্ত হইবে না, আমি চাই না আমার জন্য তোমরা শহীদ হইয়া যাও। ইমামে আলী মাকার সাথে ওনার যেই ভাতিজা, ওনার যেই ভাগিনা, ওনার যে আপনজন, ওনার যেই সন্তানরা ছিল তারা কান্দে আর কই, ইমামে আলী মাকা এই কথা আপনি কেমন কইরা বলবেন? আজ যদি আমরা জানের মায়ায় আপনারে ছাইরা চইলা যায়, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে কিভাবে আমরা মুখ দেখাইব? ওই দিন যদি আপনার নানা জান কয়, আরে কেমন কইরা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে তোমরা কারবালার জমিনের মধ্যে ফেলে রাইখা আসলা, ওই দিন কিভাবে মুখ দেখাইব? ইমামে আলী মাকা আপনি এই কথা বলবেন না। আমাদের জীবন থাকতে, আমাদের এই দেহে প্রাণ থাকতে, এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে আঘাত আসবে, আমাদের শরীরের উপরে আঘাত আসবে, আল্লাহর কসম আমাদের জীবন থাকতে আপনার শরীরে একটা ফুলের টুকাও পড়তে দিব না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিক্রে শুহাদায়ে কারবালা।
ইমামে আলী মাকা বললেন, এই যদি তোমাদের কামনা বাসনা হয় তবে শক্ত হয়ে দাঁড়াও, শাহাদাতের অমীয় সুধার জন্য তোমরা সবাই তৈরি হয়ে যাও, শাহাদাতের অমীয় সুধার জন্য তৈরি হয়ে যাও। কারণ আজকে শেষ দিন। আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার নামাজ আমার কাছে আইসা আমারে কয়, হুসাইন আমি দেখছি তোমার সঙ্গে তারা কেমন আচরণ করছে, তোমার সঙ্গে তারা কেমন আচরণ করতেছে। হুসাইন রে আমি সব কিছু দেখছি, তারা কেউ আমার শাফাত লাভ করবে না, তারা কেউ আমার শাফাত লাভ করবে না। আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান নাজরান, ও আল্লাহ আপনি আমার হুসাইনকে ধৈর্য দেন, আমার হুসাইনকে এর জন্য উত্তম প্রতিদান দেন। ইমামে আলী মাকা কয়, তোমরা যদি আমার জন্যই তৈরি থাকো তবে শাহাদাতের জন্য তৈরি হয়ে যাও। একজনের পর একজন, কি আর বয়স, কারো বয়স 13, 14, 15, 16, 17, এমনগুলো আলে রাসূলের বাগানের ফুল। একজনের পর একজন, একজনের পর একজন যুদ্ধের মধ্যে যায়, শত শত ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে ফেলে এই ক্লান্ত শরীর নিয়ে শাহাদাতের ঔষধ পান করে সর্বশেষ ইমামে জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিন আছে একমাত্র পুরুষ হিসাবে, উনি অসুস্থ শরীর ইমামে হুসাইনের সামনে দাঁড়ায়া যায় আর বলে, আব্বা জান আপনি আমারে অনুমতি দেন, এইবার আমি ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠাইতে তৈরি। ইমামে আলী মাকা কয়, কলিজার টুকরারে তুমি যাইও না, তুমি যদি যাও আমার নানা জানের বংশ দ্বারা পৃথিবীতে বন্ধ হইয়া যাইবে। তুমি যদি যাও আহলে বায়াতের যেই নারী সদস্যরা আছে এরা মাহারা হয়ে যাবে, কে তাদেরকে আমার নানা জানের দরবারে নিয়ে যাইবে, তুমি যাও না। এই জন্য ইমাম জয়নুল আবেদিন যাই নাই। ও দুনিয়ার মানুষ মনে রাখবেন, ইমাম জয়নুল আবেদিন ওই জাতের নাম যার মাধ্যমে আল্লাহর হাবিবের বংশ দ্বারা আল্লাহর হাবিবের আহলে বায়াত এখনো আছে কিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন উনার নামও কিন্তু আলী। ইমাম হুসাইনে পাকের তিনও শাহাদার নাম ছিল আলী। বড়জনের নাম আলী আকবর, বড় আলী। জয়নুল আবেদিনের নাম আলী আউসাত, মাজারো আলী। আর ছোট জনের নাম আলী আসগার, ছোট আলী। আল্লাহ আল্লাহ, তিন সন্তানের নাম আলী। যার নাম হবে আলী, যার নাম হবে আলী, সে কি কোনোদিন বাতিলের হাতে হাত রাখতে পারে? যার নাম আলী সে তো আল্লাহর সিংহ। ইমাম জয়নুল আবেদিন ওনার উপাধি, জয়নুল আবেদিন ওনার উপাধি। জয়নুল আবেদিন অর্থ হচ্ছে ইবাদতকারীদের শোভা, ইবাদতকারীদের সৌন্দর্য। ইমাম জয়নুল আবেদিন এমন পরহেজগার ছিলেন, এমন ইবাদত গুজার ছিলেন, উনাকে দেখলে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতকারী কেমন হইতে পারে এটার ধারণা পাওয়া যায়। এই জন্য ওনার উপাধি হয়ে গেছে জয়নুল আবেদিন। ইবাদতকারীদের সৌন্দর্য, ইবাদতকারীদের মুকুট, ইবাদতকারীদের তাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে আলী মাকা এবার কয়, কলিজার টুকরা রে তুমি যাইও না, আমি তোমারে আমার নানা জানের আমানত হিসাবে রাইখা গেলাম। ইমামে আলী মাকা এইবার যুদ্ধের ময়দানে যায়। কারে হাজারিন, ইমামে আলী মাকা ওই জায়গার মধ্যে গিয়ে এই কথাগুলো বলেছেন যে, শোনো, আমার নানা জানের কালেমা পড়ে তোমরা মুসলমানেই দাবি করো, আমার নানা জানের নুরানি জবান থেকে এই কথাটাও তোমরা শুনছো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি সেই হুসাইন, যে হুসাইনের দেহের মধ্যে আমার নানা জানের রক্ত প্রবাহিত, আল্লাহর হাবিবের রক্ত প্রবাহিত। আমি তোমাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের কারো আমি কোনো ক্ষতি করি নাই। আমি এই কথাগুলো এই জন্য বললাম, কালকে আমাদের ময়দানে তোমরা যেন এই কথা না বলতে পারো আমারে তোমরা ছিল নাই। এই রাস্তাটা বন্ধ, এই রাস্তাটা বন্ধ। স্বার্থের কারণে ওই দিন ইয়াজিদ বাহিনী আল্লাহর হাবিবের কলিজার টুকরার সাথে যুদ্ধ জড়ায়া যায়। আরে যার রক্তের মধ্যে রে আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহুর রক্ত প্রবাহিত, যার শরীরের মধ্যে আল্লাহর সিংহের রক্ত প্রবাহিত, উনি যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে একজন একজন কইরা ইয়াজিদ বাহিনীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিতেছে, তখন ইয়াজিদ বাহিনী কয় এইভাবে যদি একজন একজন করে যুদ্ধে অবতীর্ণ হয়, আল্লাহর কসম 22,000 সৈন্য শেষ হয়ে যাইব, ইয়াজিদ রে কিছুই করতে পারবো না। এই জন্য তারা সবাই একত্রিত হয়ে তীর নিক্ষেপ করে, ইতিহাসের কিতাব প্রমাণ করে, তারিখের কিতাবগুলো প্রমাণ করে, একসাথে হয়ে ইমামে আলী মাক্কাকে তীর নিক্ষেপ করে উনার শরীরের মধ্যে 121টা তীরের আঘাতের চিহ্ন ছিল। 121টা তীরের আঘাত, 33টা বর্ষা, 34টা তরবারির আঘাতের পরে ইমামে আলী মাক্কা যখন ঘোড়া থেকে পড়া যায়, ইমামে আলী মাক্কা যখন ঘোড়া থেকে পড়া যায়, ওনার শরীর থেকে যখন ওনার মস্তক মুবারকটা আলাদা কইরা দেয়, আরে ও দুনিয়ার মানুষ, কেমন মানুষ তারা, দাবি করে মুসলমান, কেমন করে ওই গলাটার মধ্যে ছুরি চালাইলো, যে গলাটার মধ্যে আল্লাহর হাবিব কত শত চুমা দিয়েছে। আরে এই দেহটা কোন দেহ? এই দেহের মধ্যে তো আল্লাহর হাবিবের রক্ত মুবারক প্রবাহিত। এই মস্তক কোন মস্তক? এই মস্তকে কত শত চুমা আল্লাহর হাবিব দিয়েছে। এই মস্তক কেমন মস্তক? এই মস্তকের মধ্যে কতবার হাত বুলাইছে ফাতেমাতু জাহরা, আলী মুর্তজা, যিনি দু জাহানের কামলেওয়ালার পিঠের মধ্যে উইঠা ঘুরে বেড়াইছে, যারে আনন্দ দেওয়ার জন্য আল্লাহর হাবিব নিজে ঘোড়ার সাইজা পিঠের মধ্যে উঠাইছে, সেই হুসাইনের গলার মধ্যে তারা ছুরি চালায়া কয় তারা নাকি এখনো মুসলমানই আছে। যে গলাই চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, যে গলাই চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে সীমার ছুরি যে চালায়, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথা নিল বর্ষারি আগায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, আল্লাহুম্মা সাল্লি। কতক্ষণ চলবে আর? শেষ করে দিব। প্যারে হাজিরিন, আফসোস কার কাছে রাখি, কার কাছে বলি, যে ইয়াজিদ ইমামে আলী মাকার গলায় ছুরি চালাইছে, যে ইয়াজিদ আহলে বায়াতের মহিলাদেরকে যদি বেআবরু করেছে, তাদের তাবুর মধ্যে আক্রমণ চালিয়েছে, সেই ইয়াজিদ নাকি মুসলমান? মুসলমান দাবি করা টুপি পরা লোকগুলো সেই ইয়াজিদকে বলতেছে সে নাকি ভালো ছিল।
বলতেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ রাহিমাহুল্লাহ, ইয়াজিদ নেককার ছিল, সে নামাজি ছিল, সে নাকি ইমাম হুসাইনকে শহীদ করতে চাইছিল না। ইমাম হুসাইনকে নাকি কুফার যে গভর্নর ছিল ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নাকি তারে শহীদ করছে। নাউজুবিল্লাহ বলেন না। আমি জানতে চাই, যদি ইয়াজিদ না জানতো, যদি ইবনে জিয়াদি যদি ইমামে আলী মাকাকে শহীদ করত, তাহলে আমি জানতে চাই ইয়াজিদ ইবনে জিয়াদের কি বিচার করেছিল, এটা আমি জানতে চাই। ইয়াজিদ কি ইবনে জিয়াদের বিচার করছিল? বিচার করে নাই, পুরস্কার দিছে। গভর্নর একটার পরিবর্তে দুইটার বানায় দিছে। তাহলে বুঝা গেল হাকিকতে শহীদ করার জন্য দায়ী কে? হুকুম কার? শুধু ইমামে আলী মাকা আহলে বায়াতের সাথে গুস্তাকিতেই তার অপরাধ সীমাবদ্ধ নয়। যখন ইমাম হুসাইনকে শহীদ করা হলো, চারিদিকে বিদ্রোহের দাবানল যখন ছড়িয়ে পড়লো, সবাই যখন ইয়াজিদের বায়াতকে অস্বীকার করে তাকে উৎখাত করতে নেমে পড়লো, তখন তাদেরকে দমন করার জন্য সে সৈন্যবাহিনী প্রেরণ করলো। এর ধারাবাহিকতায় সে মক্কা মদিনাতে সৈন্যবাহিনী প্রেরণ করেছে। মদিনাতে, পবিত্র সোনার মদিনারে 3 দিনের জন্য তার সৈন্যদের জন্য সে হালাল ঘোষণা করেছে, যা খুশি তা করেছে মদিনাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়াজিদ বাহিনীর ঘোড়াগুলো মদিনা শরীফের মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে তাদের ঘোড়ার প্রস্তাব পায়খানা দ্বারা মসজিদে নববীকে নাপাক করেছে। 3 দিন মসজিদে নববীতে আজান, ইকামত, নামাজ বন্ধ ছিল। 3 দিন পর্যন্ত বন্ধ ছিল। 1700 সাহাবী তাবিঈকে হত্যা করা হয়েছে, 700 হাফিজুল কোরআনকে হত্যা করা হয়েছে। ইয়াজিদ বাহিনীর ধর্ষণের দ্বারা মদিনার সতী সাধ্বী কমপক্ষে 1000 নারী অবৈধভাবে গর্ভবতী হয়ে গেছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, যে মক্কার মধ্যে মশা মাছি মারা হারাম, সেই মক্কার মধ্যে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল। কাবাগরের গায়ে আগুন লাগানো হয়েছে। কাবাগরের উপরে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যেই দুম্বা জবাই করা হয়েছিল, তার শিং তাবারকাত হিসাবে, বরকাতান হিসাবে ছিল রক্ষিত, এটা পুড়ে যায়। ওই মক্কা 64 দিন বন্ধ করে রাখা হয়েছিল। 64 দিন মানুষকে এর ভিতরে তাওয়াফ করতে দেয় নাই, ইবাদত করতে দেয় নাই। আরে আবু সাঈদ খুদরির মতো জলিলুল কদর সাহাবীর একটা একটা করে দাড়ি উপড়ে ফেলা হয়েছিল। যখন সাহাবায়ে কেরামদের এই অবস্থা দেখেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা খারাজনা লা ইয়াজিদা, আমরা তো ইয়াজিদের বায়াত আনুগত্য তখনই ছেড়ে দিয়েছি। মা হাত্তা খিফনা, যখন আমাদের ভয় হচ্ছিল, আন-নুরমিয়া বিল হিজারাতি মিনাস সামাই, যে তার পাপের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে পাথর নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করে দিবে। যখন সাহাবী এবং তাবিঈন ইয়াজিদ সম্পর্কে এই ধারণা, তখন তারা কারা যারা আজ বলতেছে যে ইয়াজিদ বড় ভালো লোক ছিল? তারাই তারা ওই দিন কারবালার জমিনে ইমাম হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল যারা, এরাই তারা। যারা নবীর কলিজার টুকরাকে কষ্ট দিয়েছে, যারা নবীর কলিজার টুকরার গায়ে গলায় ছুরি দিয়েছে, তাদেরকে তোমরা ভালো বলতেছো? কিভাবে মুখ দেখাইবা আল্লাহর হাবিবের সামনে? প্যারে হাজিরিন, আল্লাহ হাবিব কত কষ্ট পেয়েছে ইমামে আলী মাকার এই শাহাদাতে, কত কষ্ট বর্ণনা করে কোনোদিন শেষ করা যাবে না। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরের মধ্যে যাচ্ছেন। এমন সময় ইমামে আলী মাকা ইমাম হুসাইনের কান্নার আওয়াজ শুনলেন। ফাসামিয়া হুসাইনান ইয়াবকি, আল্লাহর হাবিব ইমামে আলী মাকা ইমাম হুসাইনের কান্নার আওয়াজ শুনলেন। কান্নার আওয়াজ শুনলে আল্লাহর হাবিব বললেন, আলাম তা'লামি আন্না বুকাহু ইউযিনি, ফাতেমা রে তুমি হুসাইন রে কাঁদাইও না, হুসাইনের কান্না আমি নবীরে কষ্ট দেয়। এই কথাটা ভালোভাবে মনে রাখেন, যেই নবী হুসাইনের কান্না সহ্য করতে পারে না, যার কান্না আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, সেই হুসাইনের যখন পানি বন্ধ করা হয়েছিল,
এই অবস্থাটা আল্লাহর হাবিবরে কত কষ্ট দিছে, যার কান্না আল্লাহর হাবিব সহ্য করতে পারে না। সেই হুসাইনের চোখের সামনে যখন ওনার বাগিনা ভাতিজারা শহীদ হয়, এই অবস্থাটা আল্লাহর হাবিব কত কষ্ট পাইছে। যার কান্না আল্লাহর হাবিবরে কষ্ট দেয়, সেই হুসাইনের সামনে যখন ওনার ভাতিজা কাসেম শহীদ হয়ে যায়, এই অবস্থাটা আল্লাহর হাবিবের জন্য কত কষ্টের ছিল। আলী আকবর যখন আব্বাজান কয়া ইমামে আলী মাকার বুকের মধ্যে পড়ে, এই অবস্থাটা আল্লাহর হাবিবের জন্য কত কষ্টের কারণ ছিল। যার কান্না আল্লাহর হাবিবের সহ্য হয় না, সেই হুসাইনের কোলের মধ্যে যখন ইমাম আলী আসগরের দেহটা ছিল, এই অবস্থাটা আল্লাহর হাবিবের জন্য কত কষ্টের ছিল। আরে যার কান্না আল্লাহর হাবিবের সহ্য হয় না, সেই হুসাইনের দেহের মধ্যে যখন তীরের পর তীর, তরবারির পর তরবারি, বর্ষার পর বর্ষার আঘাত আসছিল, সেই অবস্থাটা আল্লাহর হাবিবের জন্য কত কষ্টের ছিল। ইমামে আলী মাকার গলার মধ্যে যখন ছুরি চালায়, এই অবস্থাটা আল্লাহর হাবিবের জন্য কত কষ্টের ছিল। আরে যার কান্না আল্লাহর হাবিবের সহ্য হয় না, সেই ইমাম হুসাইনের দেহ থেকে যখন কাপড়গুলো খুলে ফেলা হয়, এই অবস্থাটা আল্লাহর হাবিবের জন্য কত কষ্টের ছিল। তার এই নুরানি মস্তক মুবারক যখন বর্ষার আগার মধ্যে নিয়ে কুফার অলিগলিতে যখন ঘুরে বেড়ানো হয়েছিল, এই অবস্থাটা আল্লাহর হাবিবকে কত কষ্ট দেবে। আরে ও দুনিয়ার মানুষ, তিরমিজি শরীফের মধ্যে আম্মা জান উম্মে সালমা বর্ণনা করেন যে আমি আল্লাহর হাবিবের স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব কান্দে। আল্লাহর হাবিবের চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, চুল আর দাড়ির মধ্যে ধুলোবালি লেগে আছে। আমি আল্লাহর হাবিবকে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন, কি কারণে আপনি কান্দেন? আল্লাহর হাবিব কই, সালমা রে, কারবালার জমিনে আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করা হয়েছে, আমি ওই জায়গা থেকে আসলাম। আর বাইহাকি শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আমি আল্লাহর হাবিবের হাতে দেখলাম একটা শিশি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই শিশির মধ্যে কি? আল্লাহর হাবিব কয়, এই শিশির মধ্যে কারবালার জমিনের মধ্যে আমার কলিজার টুকরা হুসাইন এবং তার সাথীদেরকে শহীদ করা হয়েছে। আমি নবী কামলিওয়ালা নবী, এখন ওই জায়গা থেকে তাদের রক্তগুলো সংগ্রহ করে আনছি। আরে দুনিয়ার মানুষ, তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব এই জায়গার মধ্যে ইমাম আলী মাকার এই শাহাদাতে কত কষ্ট পাইছেন। আল্লাহর হাবিব মদিনায় থাকতে পারে না, নাতির জন্য, কলিজার টুকরার জন্য কারবালার মধ্যে চলে গিয়েছিলেন। আল্লাহর কুরআন সাক্ষী, যে নবীকে কষ্ট দেয়, দেখেন আল্লাহর কুরআন কি বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তারা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত, আল্লাহর লানত প্রাপ্ত, তাদের উপরে আল্লাহর লানত পতিত হয়, আর পরকালে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি তো আছে। এই জন্য পৃথিবীর ইতিহাসে কোন এরকম নজির নাই যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিছে তারা ইজ্জত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারছে। এই জন্য এই পৃথিবীতে ইয়াজিদকে সবাই ঘৃণার চোখে দেখে। ইয়াজিদ দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে, আর পরকালের কঠিন আযাব তো আছে। প্রিয় হাজিরিন, আমি ইচ্ছে থাকলেও আর লম্বা করতে পারছি না। আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন সাধারণত যুদ্ধের নিয়ম কি, যারা মারা যায় এই পক্ষ হেরে যায়, যারা জয়ী হয়, জীবিত থাকে তারা জয়ী হয়। আল্লাহ আল্লাহ, কারবালা কি যুদ্ধ, যারা শহীদ হয়ে গিয়েছে তারা জয়ী হয়েছে, আর যারা গাজী তাদের দৃষ্টিতে যারা বেঁচে ছিল তারা চিরদিনের জন্য পরাজিত হয়েছে। মনে রাখবেন, কারবালা কি এমন গুরুত্বপূর্ণ যুদ্ধ যার কারণে যুগে যুগে ইমামরা আওয়াজ তুলেছেন। ডক্টর আল্লামা ইকবাল বলেন, ইসলাম জিন্দা হুতা হে হার কারবালা কি বাত। তাহলে কারবালা কি এমন যুদ্ধ যার কারণে ইসলাম জিন্দা হয়? এর মধ্যে রহস্য কি?
প্যারে আজ আমরা ইসলাম যেইভাবে পেয়েছি, আমরা আল্লাহর হাবিবের হাদিস আমরা খুঁজবো, তাহলে খুলি আমরা বুখারী, খুলি আমরা মুসলিম, খুলি ইবনে মাজা, খুলি তিরমিজি, খুলি নাসাই, খুলি বাইহাকি, খুলি মুয়াত্তা ইমাম মালিক, খুলি মুসনাদে আহমদ। কিন্তু কারবালা যখন সংগঠিত হয়েছিল এই কিতাবগুলো একটাও ছিল না। যখন আজ আমরা কোরআনের কোন আয়াত সম্পর্কে জানতে আমরা অক্ষম হই, তখন আমরা খুলি তাফসীর, তখন কিন্তু কোনো তাফসীর ছিল না। আজ আমরা যখন মাসালা বের করতে যাই খুলি আমরা ফিকহের কিতাব, কিন্তু তখন না হানাফি মাযহাব ছিল, না মালিকি মাযহাব ছিল, না শাফিঈ মাযহাব ছিল, না হাম্বলি মাযহাব ছিল। প্যারে তখন ইসলামের যাবতীয় বিধি বিধান হুকুম আহকাম এগুলো নির্ভর করত খলিফার মাধ্যমে। যে খিলাফতের মসনদে যে খলিফা থাকতো তার মাধ্যমে সব বিধিবিধান প্রয়োগ হতো, আহকামগুলো প্রয়োগ হতো। ইসলাম তার বিধান কিভাবে চলবে, ইসলাম কিভাবে চলবে, কিভাবে প্রয়োগ হবে, এটা খলিফার মাধ্যমে প্রয়োজিত হতো, খলিফার মাধ্যমে পরিচালিত হতো। আর সেই খলিফার মধ্যে বসে গিয়েছিল পাপিষ্ঠ বাতিল ফাসিক ইয়াজিদ। তাহলে যেই জায়গা ইসলামের জন্য এত গুরুত্বপূর্ণ সেই জায়গার মধ্যে যখন ইয়াজিদ বসে গেছে, তাহলে কত ক্ষতি ইসলামের, তাহলে কত ক্ষতি ইসলামের। ওই দিন যদি ইমামে আলী মাকা তার হাতে হাত রেখে দিত, তাহলে তার যত অবৈধ কর্মকাণ্ড এগুলো ইসলাম হয়ে যাইত, এগুলো ইসলামের দলিল হয়ে যাইত, এগুলো ইসলামের দলিল হয়ে যাইত। এই জন্য ইমামে আলী মাকা জীবন দিছে, কিন্তু তার হাতে হাত রাখে নাই। এই অবস্থাটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। ধরেন আমরা সবাই বাসের যাত্রী, এখন বাসের যে ড্রাইভার সে মাতাল, সে কি মাতাল, আমাদের অবস্থা কি হবে? জীবন বাঁচবে? এর চাইতে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল ইসলামের যে খলিফা ছিল। তাহলে বুঝেন এই অবস্থাটা ইসলামের জন্য কত ক্ষতিকর ছিল। ইমামে আলী মাকা নিজের যত আউলিয়া আওলাদ ছিল, ওনার আহাল ছিল, তাদের কুরবানি করেছেন, তাদেরকে কুরবানি করেছেন, নিজের জীবন দিয়েছেন। কিন্তু এরপরও নানা জানের ইসলামকে বুলন্ডিত হতে দেন নাই, নানা জানের ইসলামের মধ্যে কলঙ্ক আসতে দেন নাই, নানা জানের ইসলামের মধ্যে দাগ পড়তে দেয় নাই। এই জন্য শাহেনশাহ হিন্দুস্তান খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ আওয়াজ তুলেছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দীন আস্ত হুসাইন, দীপানাস্ত হুসাইন, सरदार नदार दस्तदर दस्ते याजिद हक्का के बिनाए ला इलाहा अस्ता हुसैन। কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয়? কারবালা আমাদেরকে শিক্ষা দেয়, লোক আপনি একজন হন, বাতিল যত বেশি হোক না কেন নিজের জীবন যাবে, কিন্তু এরপরও হক থেকে দূরে সরা যাবে। কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয়? কারবালা আমাদেরকে শিক্ষা দেয় যে যখন আপনি হকের পথে থাকবেন সবাই আপনাকে ছেড়ে যাবে, হকের পথে বাধা আসবে, কিন্তু হক পথ ছাড়া কারবালা আমাদেরকে শিক্ষা দেয় আহলে বায়াত যেখানে সঠিক ইসলাম ঈমান। কারবালা আমাদেরকে শিক্ষা দেয় নামাজ পড়লেই কেউ হুসাইনি না, নামাজ পড়লেই কেউ, কারণ কারবালায় যে ইয়াজিদ বাহিনী ছিল এরাও নামাজ পড়ছে। কারবালা আমাদেরকে শিক্ষা দেয় নামাজ পড়লেই কেউ হুসাইনি না, কিন্তু নামাজ না পড়ে কেউ হুসাইনি হতে পারে না। ইমামে আলী মাকা রক্তের সাগরের মধ্যে দাঁড়ায়ও এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কারবালা আমাদেরকে শিক্ষা দেয় যে যত শক্তি প্রয়োগ করা হোক না কেন, যত অত্যাচারই করুক না কেন, কিন্তু বাতিলের হাতে হাত রাখা যাবে না। কারবালা আমাদেরকে শিক্ষা দেয় জামাত যত বড়ই হোক না কেন, ইমামের কেরাত যত সুন্দরই হোক না কেন, ইমামের আকীদা যদি সঠিক না হয় তার পিছনে নামাজের ইক্তেদা করা যাবে না। কারণ 22,000 সৈন্যের যে জামাতটা এটা অনেক বড় ছিল না, 22,000 সৈন্য। তো ইমাম হুসাইনের তো উচিত ছিল যে এত বড় লোকের জামাত যখন যায় ওই জামাতে গিয়ে শরীক হয়, সওয়াব বেশি হবে। কিন্তু কসম আল্লাহর, ওয়াল্লাহি কসম আল্লাহর, ইমামে আলী মাকা 72 জনকে নিয়ে আলাদা নামাজ পড়ছে। তাহলে বোঝা যায় জামাত যত বড়ই হোক না কেন, ইমামের দাড়ি পাগড়ি যত বেশি হোক না কেন,
কেরাত যত সুন্দরই হোক না কেন, আকীদা যদি সঠিক না হয় তার পিছনে ইক্তেদা করা যায় না। প্যারে হাজিরিন, আল্লাহর কাছে এটাই চাওয়া, আল্লাহ আপনি আমাদের সকলকে হুসাইনি হিসাবে কবুল করেন।